পুলিশ এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপিকে ঠেকাবে, কিন্তু দুষ্কৃতীদের ঠেকাবে না। তাদের ইলেকশনের ভোট করে দেবে। মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশের সঙ্গে সাথ দেন তাহলে তাকে ভুগতে হবে। রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানালেন বিজেপির এক নেতা। কোন নেতা বলছি কিছুক্ষণের মধ্যেই। বলছেন মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশের সঙ্গে দেন বা সঙ্গে থাকেন, সাথ দেন, তাহলে তাকে ভুগতে হবে। মানে তিনি কি তাহলে বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলাদেশিদের সঙ্গ দিচ্ছেন? তার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার হুগলির সিঙ্গুরের বড়া এলাকায় বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধনে যান বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সেখানেই বাংলাদেশ থেকে বাসন্তী একাধিক বিষয়ে সরব হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য পুলিশ ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ শানিয়ে বলেন, পুলিশ এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপিকে ঠেকাবে, কিন্তু দুষ্কৃতীদের ঠেকাবে না। তাদের ইলেকশনের ভোট করে দেবে। বাংলাদেশের পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী চুপই থাকেন, উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন, কাটমানি লুটপাট ছাড়া কিছু বলবেন না। পশ্চিমবাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশের সাথ দেন তাহলে তাকে ভুগতে হবে। কি বলতে চেয়েছেন দিলীপ ঘোষ একবার শোনাই তার মুখেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোম বন্দুকের আওয়াজ, আর দুর্ভাগ্যবশত ছোট ছোট বাচ্চারা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিকবার স্কুলে বোমা পাওয়া যাচ্ছে, রাস্তায়, জমিতে, আর একাধিকবার বাচ্চারা ভুল করে খেলতে গিয়ে সেই বোমায় পা দিচ্ছে, হাত দিচ্ছে, আর তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ প্রশাসন তো এখন ইলেকশন নিয়ে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের জীবন এত দুর্বিষহ হয়ে গেছে, আর কত রকম ক্রাইম হচ্ছে, তার সঙ্গে বোমা একবারে মুড়ি মুড়কির মতো ছড়িয়ে আছে। বোমা বস্তা বস্তা বোমা, ব্যাগ ব্যাগ বোমা, টিএমসি নেতার বাথরুমের বোমা, বাড়িতে বোমা। তো এর থেকে কী করে নিষ্কৃতি পাবো? আমার তো মনে হয় ইলেকশন হলে আরও বাড়বে এটা। এই যে হিন্দুরা যখন আন্দোলন করছে, বাংলাদেশে যেভাবে আন্দোলন করছে, সেখানে পুলিশ পেটাচ্ছে হিন্দুদেরকে, যেমন বোমা বিস্ফোরণ হচ্ছে, সেখানে কাজ করছে না, পুলিশ তো এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপিকে ঠেকাবে, কিন্তু দুষ্কৃতকারীদের ঠেকাবে না, কারণ তারাই টিএমসির ভোট করে দেবে ইলেকশনে, করবে না। তো সেই জন্য এই যে এর প্রতি যেটা মানে প্রতিরোধ করতে গিয়ে লোক যে প্রতিক্রিয়া দিচ্ছে, এটা ইলেকশনে টের পাবে টিএমসি। বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ, কি বলবেন? মুখ্যমন্ত্রী এসব কথায় চুপই থাকেন। তো উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন, বেশি টাকা, বেশি কাটমানি, লুটপাট ছাড়া কিছু বলবেন না। পশ্চিমবাংলার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছে এতে। একাধিক জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে লোকেরা। ওপাশে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে, প্লাস ভারতের বিরুদ্ধে যে ধরনের ওখানে জিগির তোলা হচ্ছে, এটা এখানকার মানুষ ভালোভাবে নিচ্ছে না। মমতা ব্যানার্জি যদি বাংলাদেশের সঙ্গে সাথ দেন, তাকে ভুগতে হবে। এরপর তিনি এসআইআর প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনার পশ্চিমবাংলায় কড়াকড়িভাবে এসআইআর করছেন। বিএলও যদি উল্টোপাল্টা করে থাকে, তার ভুলভাল করে কাজ করে থাকে, তাকে জবাব দিতে হবে, সাসপেন্ড হতে হবে। কি বলেছেন দিলীপ ঘোষ এসআইআর প্রসঙ্গে শুনে নিন। নির্বাচন কমিশন খুব কড়াকড়িভাবে পশ্চিমবাংলায় এসআইআর করছে। বিহারে আমরা দেখলাম খুব স্মুথলি হয়ে গেছিলো। এখানে অনেক আওয়াজ তুলেছিলেন টিএমসির নেতারা, মানুষকে খেপাবার চেষ্টা করেছিলেন। মানুষ তাদেরকে বোকা বানিয়ে 15 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় আর এক্সটেনশন করতে হয়নি, কারণ মানুষ সচেতন। আর যদি কেউ বিএলও উল্টোপাল্টা করে থাকে, ভুলভাল নাম দিয়ে থাকে, তাকে জবাব দিতে হবে, সাসপেন্ড হতে হবে। দাদা, এসআইআর পরে কি রাজ্যের সামগ্রিক মনে হচ্ছে পরিবর্তন কিছু ইঙ্গিত? নিশ্চয়ই পরিবর্তন হবে। এক একজন বড় বড় নেতার আর বিধানসভা কেন্দ্রে 50, 60, 70 হাজার করে ভুয়ো নাম বেরোচ্ছে। তার মানে ওদের জেতার রহস্যটা বোঝা যাচ্ছে, আর এটা লুকোবার জন্য এত চিৎকার করেছিল টিএমসি। এরপর 17 বছর পর খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে ফেরা প্রসঙ্গে, মানে তারেক রহমানের বাংলাদেশে ফেরা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, বাংলাদেশের কপালে কষ্ট আছে। নিজের দেশের লোক নিজের দেশকে লুট করে পুড়িয়ে দেয়, নিজেদের লোককে জানে শেষ করে দেয়, তো বাইরের লোক কি করবে? খালেদা জিয়ার আমলে কি হয়েছিল আমরা জানি, সেদিকে আবার যাচ্ছে বাংলাদেশ। শুনুন কি বলছেন দিলীপবাবু। বাংলাদেশের কপালে কষ্ট আছে, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমরা খালি আবেদন করব, বলতে পারি যে ভাই সুস্থ থাকো। নিজের দেশের লোক নিজের দেশকে লুট করে, পুড়িয়ে দেয়, নিজের দেশের লোককে খুন করে, তো বাইরের লোক কী করবে? আর খালেদা জিয়ার আমলে কী হয়েছিল আমরা জানি, সেদিকে আবার যাচ্ছে। এরপরই শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুর দুই গোষ্ঠীর মধ্যে মারামারি নিয়ে তিনি বলেন, মতুয়া সমাজ একটি ধার্মিক শান্তিপ্রিয় সমাজ, তাদের নিজেদের ভাবতে হবে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। তো এই ঠাকুর বাড়ির অশান্তি নিয়েও দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, শুনুন।
রাজনীতি নিয়ে পশ্চিমবাংলায় হিংসা নতুন কিছু নয়। এখন মতুয়া সমাজের মধ্যে রাজনৈতিক বিভাজনের ফলে সেখানে হিংসা তৈরি হচ্ছে। আমার মনে হয় মতুয়া সমাজ একটি ধার্মিক শান্তিপ্রিয় ভক্ত সমাজ, তাদের নিজেদের ভাবা উচিত, কোনো অনুগামী না হয়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ যা বলে গেছেন সেই রাস্তায় চলাটাই তাদের কাজ। হুগলির সামগ্রিক ফল কি মনে হচ্ছে বিধানসভা সিট? সামগ্রিক ফল সারা পশ্চিমবাংলায় বিজেপির পক্ষে হবে, হুগলিতেও হবে। হুগলির মানুষ বারবার দেখিয়েছেন, এমপি জিতিয়েছেন, এখানে বহু জায়গায় পঞ্চায়েত আমরা জিতেছি, তো সেজন্য মানুষের মনের মধ্যে একটা আছেই। প্লাস সিঙ্গুর ইত্যাদি ঘটনা মানুষ যেভাবে প্রতারিত হয়েছে তার তো জবাব দেবে একটা ওরা। তো দিলীপ বাবুকে যখন প্রশ্ন করা হয় যে এই বাংলাদেশ ইস্যু নিয়ে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে, তখন দিলীপবাবু এটা বলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না। একই সঙ্গে যখন মানে হিন্দুরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তখন পুলিশ লাঠিচার্জ করছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের সাথ দেন তাহলে তাকে এর পরিণাম ভুগতে হতে পারে। কি বলেছেন দিলীপ ঘোষ এই প্রসঙ্গে আরও একবার শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গ জুড়ে বোম বন্দুকের আওয়াজ, আর দুর্ভাগ্যবশত ছোট ছোট বাচ্চারা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিকবার স্কুলে বোমা পাওয়া যাচ্ছে, রাস্তায়, জমিতে, আর একাধিকবার বাচ্চারা ভুল করে খেলতে গিয়ে সেই বোমায় পা দিচ্ছে, হাত দিচ্ছে, আর তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ প্রশাসন তো এখন ইলেকশন নিয়ে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের জীবন এত দুর্বিষহ হয়ে গেছে, আর কত রকম ক্রাইম হচ্ছে, তার সঙ্গে বোমা একবারে মুড়ির মতো ছড়িয়ে আছে। বোমা বস্তা বস্তা বোমা, ব্যাগ বোমা, টিএমসি নেতার বাথরুমের বোমা, বাড়িতে বোমা। তো এর থেকে কী করে নিষ্কৃতি পাবো? আমার তো মনে হয় ইলেকশন হলে আরও বাড়বে এটা। এই যে হিন্দুরা যখন আন্দোলন করছে, বাংলাদেশে যেভাবে আন্দোলন করছে সেখানে পুলিশ পেটাচ্ছে হিন্দুদেরকে, আমরা বোমা বিস্ফোরণ হচ্ছে সেখানে কাউকে না, পুলিশ তো এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপিকে ঠেকাবে, কিন্তু দুষ্কৃতকারীদের ঠেকাবে না, কারণ তারাই টিএমসির ভোট করে দেবে ইলেকশনে, করবে না। তো সেই জন্য এই যে এর প্রতি যেটা মানে প্রতিরোধ করতে গিয়ে লোক যে প্রতিক্রিয়া দিচ্ছে, এটা ইলেকশনে টের পাবে টিএমসি। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ, কি বলবেন? মুখ্যমন্ত্রী এসব কথায় চুপই থাকেন, তো উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন, বেশি টাকা, বেশি কাটমানি, লুটপাট ছাড়া কিছু বলবেন না। পশ্চিমবাংলার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছে এতে, একাধিক জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে লোকেরা। ওপাশে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে, প্লাস ভারতের বিরুদ্ধে যে ধরনের ওখানে জিগির তোলা হচ্ছে, এটা এখানকার মানুষ ভালোভাবে নিচ্ছে না। মমতা ব্যানার্জি যদি বাংলাদেশের সঙ্গে সাথ দেন তাকে ভুগতে হবে। নির্বাচন কমিশন খুব কড়াকড়িভাবে পশ্চিমবাংলায় এসআইআর করছে। বিহারে আমরা দেখলাম খুব স্মুথলি হয়ে গেছিলো, এখানে অনেক আওয়াজ তুলেছিলেন টিএমসির নেতারা, মানুষকে খেপাবার চেষ্টা করেছিলেন, মানুষ তাদেরকে বোকা বানিয়ে 15 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় আর এক্সটেনশন করতে হয়নি, কারণ মানুষ সচেতন। আর যদি কেউ বিএলও উল্টোপাল্টা করে থাকে, ভুলভাল নাম দিয়ে থাকে, তাকে জবাব দিতে হবে, সাসপেন্ড হতে হবে। দাদা, এসআইআর পরে কি রাজ্যের সামগ্রিক মনে হচ্ছে পরিবর্তন কিছু ইঙ্গিত? নিশ্চয়ই পরিবর্তন হবে। এক একজন বড় বড় নেতার আর বিধানসভা কেন্দ্রে 50, 60, 70 হাজার করে ভুয়ো নাম বেরোচ্ছে, তার মানে ওদের জেতার রহস্যটা বোঝা যাচ্ছে। আর এটা লুকোবার জন্য এত চিৎকার করেছিল টিএমসি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।